একটা বিষয় কিন্তু আমার মাথায় ঢুকছে না, মিশকার সঙ্গে ভিক্টরের তো কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা যে লাবণ্য সেনগুপ্ত রিলেটিভ সেটা জগৎ সংসার জানে। মানলাম সংশোধনাগারে খবর পৌঁছেছে, কিন্তু মিশকা আপনাদের মুখও চিনে নিল। আর আপনি আর আপনার ছেলে ওখানে গিয়েছিলেন কি করতে? যা ভেবেছিলাম ঠিক তাই। দীপা কিছু না কিছু একটা আঁচ করবে। না না, ব্যাপারটাকে যে করে হোক আমাকেই ম্যানেজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথা বলেছি দীপা। দীপা, আমি ওর পা ধরতে বাকি রেখেছি। ওকে বারবার বলেছি দরকার হলে আমাকে ধরে নিয়ে যাও, কিন্তু আমার ভিক্টরকে ছেড়ে দাও। ওর সত্য বিয়ে হয়েছে, তিস্তার সত্য। শুনলো না, আমার ছেলেটাকে ধরে নিয়ে গেল। না আসলে ভিক্টর তো কোরিওগ্রাফার, তাই সংশোধনাগারে ডান্স কোরিওগ্রাফি করতে, মানে নাচ শেখাবার জন্য গিয়েছিল, টাকা পয়সার জন্য। আমার না হয় বয়স হয়েছে, আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ভিক্টরকে নিয়ে গেল। ভিক্টর, তিস্তা, ওদের জীবনটার কি হবে এখন? ও দীপা, 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 মা গো, তুমি আমার ভিক্টরকে বাঁচাও মা। আমি তোর পারে উঠতে পারবো, আমার ভিক্টরকে বাঁচাও। গুরুজন আমায় নাচ শিখিয়েছেন, তিস্তার শাশুড়ি মা, আপনি প্লিজ এরকম করবেন না। তাহলে কি করবো দীপা? দীপা, আঙ্কেল, সবাই ঠিক আছেন? কি সাংঘাতিক খবর পেলাম, মিশকা নাকি জেল থেকে পালিয়েছে। তার থেকেও দুশ্চিন্তার যেটা, সেটা হলো ভিক্টর কোথায় কিভাবে আছে কিচ্ছু জানতে পারছি না। ও গড, বাবা তুমি আমার ছেলেটাকে খুঁজে এনে দাও, বাবা আমার ভিক্টরকে। আপনি এরকম করবেন না প্লিজ, আপনি চিন্তা করবেন না। আমি পুলিশের সঙ্গে কথা বলবো, নির্দোষ কেউ কোন রকম শাস্তি না পায় পুলিশ নিশ্চয়ই সেটাই দেখবে। আমি ফোন করছি এক্ষুনি পুলিশকে। সবাইকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। না না, জিনিসটা ঠিকই আছে। আর রাখছি। উনি কিছু দেখেননি তো? ওনার চোখ মুখ সুবিধের লাগছে না। এবার কি তাহলে সত্যি সত্যি ধরা পড়ে যাবো? কিছু বলবেন? আমার পেশেন্ট দেখা হয়ে গেলে সব কাজ মিডিয়ে আপনাকে নিয়ে বেরোবো। যাক বাবা, বেঁচে গেছি। কিছু চোখে পড়েনি ওনার। কি হলো? কি বললাম কানে গেল না আপনার? হ্যাঁ ঠিক আছে। ব্লান্ডার করেছি একটা। জিনিসটা আরো সাবধানে রাখা উচিত ছিল। এতটুকু সন্দেহ হলে। কি হলো? কিছু না। কিছু তো একটা আছে। আমার মনে হচ্ছে আপনি আবার আমার থেকে কিছু লুকোচ্ছেন। কি? আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেন না। আমি কিচ্ছু বলবো না আপনাকে, শুধু প্রমাণ দেব যে আমি কোনো কথা মিথ্যে বলছি না। তৈরি থাকবেন। প্লিজ প্লিজ এবার আমাকে তো ছেড়ে দিন। আর বলছি তো আমি কিচ্ছু চাই না, আমার টাকা ফাঁকা কিচ্ছু চাই না, জাস্ট বাঁচতে। আপনারা এইভাবে হাসছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কত টাকা যেন পাও? না না না, আমার কিচ্ছু চাই না। আমার বললাম না, আমার কিচ্ছু চাই না, আমার টাকা ফাঁকা কিচ্ছু চাই না। আমাকে জাস্ট এখানে নামিয়ে দিন, আমি নিয়ে থেকে বাড়ি চলে যাবো। তা বললে কি করে হয় ভিক্টর? তুমি যে আমাদের এত বড় একটা হেল্প করলে, তাই না? আচ্ছা, তুমি ভয় পেয়ে গেছো? ভয়? না না, আমি ভয়টা পাইনি, কিন্তু মিশকা ভয় পাচ্ছে না বলছে। না না পাচ্ছি পাচ্ছি। না না পাচ্ছি, এই দেখুন জল, দেখুন দেখুন পাওয়াটা তো দরকার। জল চলে এসে দেখুন। আর আমি এই যে ভিক্টর, দীপা আমাকে একটু ভয় পায় না। আই ডোন্ট লাইক হার। তুমি চাও আমার তোমাকেও পছন্দ না হোক? হ্যাঁ, এই যে দীপা প্রত্যেকবার সাহসী মেয়ের মতো আমার পেছনে লাগে, আমাকে চাপার চেষ্টা করে। আজকে তার ফল
তুমি ভুগবে। ইউ দেখুন, আমি তো আপনাদেরকে হেল্প করেছি, দীপা বৌদিমণিকে আমারও পছন্দ নয়, কিন্তু আপনাদের সাথে তো ওরকম কোনো ব্যাপার নেই, তাই না? তা ঠিক। তাহলে এবার আমাকে ছেড়ে দিন প্লিজ, এবার আমাকে ছেড়ে দিন। দিলাম ছেড়ে। গো, নামো নামো নামো, নেমে যাও। থ্যাংক ইউ বাই। স্যার, প্লিজ গাড়িটা একটু থামাবেন। যাও 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 ভিক্টর, নামো নামো নামো। গাড়িটা থামাতে বলুন। আমি 3 গুনবো ভিক্টর, তুমি যদি তার মধ্যে না নামো, আই উইল শুট ইউ। মানে মানে 1 আরে চলন্ত গাড়িতে নামলে তো মরে যাবো। 2 লক খুলছে না। ডোন্ট ওয়ারি ভিক্টর, মিশকা সেন কারোর হিসেব বাকি রাখে না, ঠিক সময় টাকা পেয়ে যাবে। সূর্য, I'm coming. আমি ভাবতে পারছি না এটা ওর ছিল। ভিক্টরি এইভাবে পুরোটা সর্বনাশ করলো এই মিশকার জন্য। তিসা, কাকিয়া তুমি একটু শান্ত হও, মাথা ঠান্ডা রাখো। তুমি এত খারাপটা কেনই বা ভাবছো? দেখো, মিশকা পালানোর জন্য ভিক্টরকে ইউজ করতে পারে, কিন্তু প্রাণে মেরে ফেলবে কেন? ভিক্টরের কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না, শান্ত হও। শান্ত? আমি তখন শান্ত হব? এই সিচুয়েশনে তুমি শান্ত থাকতে পারো, আমি পারছি না। আমাদের এত বড়টা সর্বনাশ হয়ে গেল। তুমি দেখো, আমি এটাই বলার চেষ্টা করছি, আমরা যেটা ভাবছি সেটা নাও হতে পারে। সবাই মিথ্যা কথা বলছে। কাকিয়া প্লিজ। কি প্লিজ? আমার তিসাটা এত বড়টা সর্বনাশ হয়েছে দিবা, তুমি বারবার। হ্যাঁ অনুজা, আমি অপেক্ষা করছিলাম কখন তুমি এই কথাটা বলবে। সব দোষ দীপার। দীপাই মিশকাকে বাড়িতে নিয়ে এসেছিল, সূর্য নয়। আপনি এখন এই সময় এই কথাগুলো বলছেন? আপনি এখন ভেবে দেখেছেন যদি ভিক্টরের কিছু হয়ে যায় আমার মেয়েটা তো? দোহাই, আর এসব বলবেন না। আমার সত্যি সত্যি হাত পা ঠান্ডা হয়ে আসছে দুশ্চিন্তায়। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা শান্ত হও। এখন কাউকে দোষারোপ করার সময় নয়। একটা খবর পাওয়া গেছে। কি? অর্জুন, কি খবর পাওয়া গেছে বাবা? হ্যাঁ, পুলিশ খোঁজ পেয়েছে ওই হাইওয়ের কাছে। হাইওয়ে? আমার ভিক্টর ভালো আছে তো, বেঁচে আছে তো? অর্জুন ভিক্টর বেঁচে আছে তো বাবা? আমাকে সত্যি খবরটা বলো বাবা, বলো আমার ছেলেটা বেঁচে আছে তো? হ্যাঁ, পুলিশ কি বলছে আমাদের সবাইকে বলো। চুপ করে থেকো না অর্জুন, বলো। আপনি চুপ করে আছেন কেন? কিছু বলছেন না কেন? বলুন। ওকে বলার সুযোগটা আপনারা দিচ্ছেন কোথায়? সবাই এত টেন্সড, তিস্তার চোখে মুখে তো সেই ভয়টা নেই। কি হয়েছে ওর? অর্জুন বলো, বলো প্লিজ। পুলিশ এখনো সেভাবে কিছু। কাকিয়া, বাড়ি ছেড়ে এখানে কি করছো? তুই শুনেছিস ভিক্টর? হ্যাঁ, আমি শুনতে পেরেছি। এখানে কি হচ্ছে? এটা কি সলভ করার চেষ্টা চলছে কেন? আরে তোমরা যখন খবরটা পেয়েছো আমাকে তো কেউ একবার জানাবে, আমি দেখতাম কি হয়েছে কি না হয়েছে। ভাই, আমরা সবাই এখানে। প্লিজ আপনি চুপ করবেন? তিস্তা, তুই একটা কাজ কর, চল আমার সাথে। চিন্তা করবি না, তো ছোদ্দা ভাই আছে। কাকিয়া চলো বাড়িতে, বাড়িতে চলো, আমরা বাড়িতে যাই। আমার মনে হয় ইগো সরিয়ে রেখে আমাদের এখন ঠান্ডা মাথায়। ওয়েট। আমাদের বলতে কি বলতে চাইছেন আপনি? ও মানে আমার দাদাইয়ের এক্স ওয়াইফকে যে বিয়ে করবে তাকে আমার দাদাই মানতে হবে? জয়, বুঝে কথা বলো তুমি। ভাই থেকে জয়, নিজের থেকে তো আমাকে আলাদা করে দিয়েছো বৌদিদি। যাই হোক, ভিক্টর আমাদের বাড়ির জামাই, ওকে নিয়ে আমরা কি করব কি না করব সেটা আমরাই বুঝে নিই, আর কাউকে না বুঝলেও চলবে। ঠিক আছে, আসছি। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি
তুই কতটা বদলে গেছিস। একদম ঠিক দেখছো বাবা, একদম ঠিক দেখছো। আরে বাবা তুমি, আমি কি দেখতে পাচ্ছি জানো? আমি দেখতে পাচ্ছি আমার সব কাছের মানুষগুলো কি সুন্দরভাবে বদলে গেছে। যেমন তুমি, আমার মা। তাহলে আমার বদলানোতে কিসের এত অসুবিধা হচ্ছে? শোন, শুধু ভিক্টরের বিষয় নয়, মিশকা জেল থেকে পালিয়েছে। আর পালিয়েছে মানে আমরা কেউ নিরাপদ নয়। সেই সময় তুই আমাদের কথা ভাবছিস না, তোর ফ্যামিলির কথা ভাবছিস না, উল্টে আমাদের দিকে আঙুল তুলছিস। মানুষ করতে পারিনি, মানুষ করতে পারিনি তোকে আমি। একদম ঠিক, তুমি আমাকে মানুষ করতে পারোনি, পেরেছো তোমার বড় ছেলেকে মানুষ করতে, তাই না বাবা? দুর্দান্ত দুর্দান্ত কাজ করছে, ক্ল্যাপ। জয়, সূর্য ভুল করলে তুইও করবি। ভুল ঠিকটা ডিসাইড কে করবে? আর তোমার কি সে জায়গাটা আছে? নেই। তুমি আর মা এই বাড়িতে এখন ভালো সেজে বসে রয়েছো, যে যা ইচ্ছে করছে তাকে সব কাজ করতে দিচ্ছ, তোমাদের কোনো সমস্যাই হচ্ছে না, তাই না? কি সমস্যা হচ্ছে তোমাদের? আমরা না খেতে পেয়ে মরছি। চুপ করবি তুই। বাবা বাবা আপনি ওর কথায় উত্তেজিত হবেন, ওর মাথা ঠিক নেই। কার মাথা ঠিক নেই? কার মাথা ঠিক নেই? কাকেই বলছো তুমি? তুমি মাঝখানে কেন কথা বলবে? আমি আমার বাবার সাথে কথা বলছি তো। জয় জয় অনেক হয়েছে, কথা বলবে, তুমি চলো। আরে ছাড়ো, তোমার দিদিকে হাড়ে হাড়ে চিনে গেছি আমি। কি ছাড়ছো? একটা চান্স অনেক হয়েছে জয়, আর না। গায়ে জ্বালা দিচ্ছে না? জয় জয় তুমি এটা থেকে চলো। দাঁড়াও না উর্মি, চুপ করো। শোনো, তোমার যদি আমাকে অপমান করে গায়ের জ্বালা মিটে কোনো প্রবলেম সলভ হয়, তুমি আমাকে যা খুশি বলো, কিন্তু বাবাকে আর অর্জুনদাকে নয়। ও তাহলে তো তোমার হ্যাঁ, আমার গায়ে লাগে। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।